কোশ্চেনটা আরেকবার আমি যদি রিপিট করি এরকম হয়, বলছে উইথ দ্য সেম অক্সিডেশন উইথ দ্য সেম ইলেকট্রনিক কনফিগারেশন D4 ইলেকট্রনিক কনফিগারেশন দুজনের আছে, একটা ক্রোমিয়াম আর একটা ম্যাঙ্গানিজ 3+, এই দুজনেরই D4 অক্সিডেশন স্টেট আছে, কিন্তু এই যেটা ক্রোমিয়াম 2+, এটা রিডিউসিং নেচার, এদের নেচার রিডিউসিং আর এদের নেচার অক্সিডাইজিং। এই ধরনের কোশ্চেন খুঁজছিলাম কারণ এটা এক্সামে একটা আসবেই এই কোশ্চেন, দারুণ জিনিস। তো ফার্স্টে ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে যেতে হবে। দেখো আগে বুঝে নাও কোশ্চেনটা কোন দিক দিয়ে চেয়েছে। রিডিউসিং মানে কি অন্যকে রিডিউস করে, তবে নিজে কোথায় যায়? তাহলে সেটাকেই তোমাকে জোর দিয়ে প্রমাণ করতে হবে, তোমার থিওরি দিয়ে বোঝাতে হবে যে কেন এটা নিজে অক্সিডাইজড হয়ে গিয়ে ক্রোমিয়াম 3+ হয়ে যায়। এটা যদি বোঝাতে পারি আমার অ্যান্সার হয়ে গেল। আবার এটা বলেছে অক্সিডাইজিং মানে অন্যকে অক্সিডাইজ করে, মানে নিজে রিডিউসিং, নিজে গেট রিডিউসড, it easily get reduced, that's why it is an oxidizing agent. তাহলে এটা Mn3+ টা নিজে রিডিউসড হয়ে Ma2+ কেন হয়ে যায় এটা এক্সপ্লেন করতে হবে। তার জন্য তোমাকে চারটে কাজ করতে হবে। একটা হচ্ছে এটার ইলেকট্রনিক, এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন, আর এটার ইলেকট্রনিক কনফিগারেশন, এটার ইলেকট্রনিক কনফিগারেশন। দেখা যাক করে এই দিকেটা, মানে ক্রোমিয়াম 2+ এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, আমি ডিরেক্ট বলে দিচ্ছি, এতবার করেছো, একটু আগে করলাম 3D4 3D5 4s1 ছিল না, 3D4 হবে। এর আমি স্প্লিটিংটা করে রাখবো। চারটি ইলেকট্রন আছে তো, চারটি ইলেকট্রন কিরকম ভাবে বসবে 1 2 3 4, এটা ক্রোমিয়াম 2+। এবার ক্রোমিয়াম 3+ টা এখানে করে দিই। ক্রোমিয়াম 3+ কি হবে বলো? Ar 3D3। অবশ্য মানে D4 তো দিয়ে গেছে, বুঝে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 1 2 3 হয়ে গেল তো। দিস ইজ T2G লেভেল, ইজি লেভেল। দেখতে পাচ্ছ তো, অনুভবই সবচেয়ে ভালো দেখতে পাচ্ছ ওখান থেকে না, ওই অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর জায়গায় বসেছে, বুদ্ধি আছে। T2G পরিষ্কার দেখতে পাচ্ছ তো। T2G লেভেলটা কি? হাফ ফিল্ড। এইখানে কোথাও হাফ ফিল্ড ফুল ফিল্ডের গল্প নেই। আমি যদি ক্রোমিয়াম এখানে না লিখে এখানে লিখে আরো বেশি ভালো করে এক্সপ্লেন করতে পারবো। এখানে দিয়ে দাও, কারণ এটা তো কোন ফিল্ড বলেনি, উইক ফিল্ড না স্ট্রং ফিল্ড। আমি ধরছি উইক ফিল্ড। হ্যাঁ, আমি ধরে যে স্ট্রং ফিল্ড আছে ক্রোমিয়াম 2+, তাহলে এরকম থাকবে, এরকম যাই থাকুক না কেন, হাফ ফিল্ড T2G লেভেল হলে কি এক্সচেঞ্জ এনার্জি হয়, মানে এখান থেকে একটা ইলেকট্রন আছে, তিনজনেরই এনার্জি লেভেল সেম তো নাকি আলাদা? সেম। আর ইলেকট্রনকে তো একই রকম দেখতে। ধরো তিনটে পাশাপাশি ঘর আছে, একটা হোটেলে তিনটে রুম পেয়েছে একই রকম দেখতে, তিনজনই একই রকম দেখতে মানুষ যদি ওই রুমে থাকে, এবার যদি কেউ নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, বাইরের কেউ ধরতে পারবে? এখানেও তাই হয়, তিনজনকে একই রকম দেখতে ইলেকট্রন, তিনটেরই এনার্জি সেম, তাই এখান থেকে এই যদি এখানে এক্সচেঞ্জ করে বা এখানে এক্সচেঞ্জ করে কেউ ধরতে পারবে না, তাই ওরা এক্সচেঞ্জ করে, মজায় এক্সচেঞ্জ করে। এক্সচেঞ্জ করলে সিস্টেমের কোনো ক্ষতি নেই, মানে ম্যাগনেটিক মোমেন্টের কোনো ক্ষতি নেই, তাই জন্য করে। একটা তাহলে 2 এর সাথে করলে, একটা 3 এর সাথে করলে, আরেকটা বাকি আছে এক্সচেঞ্জ, 2টা, তাহলে 3বার এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ করতে গেলে তো খরচা হবে, এনার্জি তো লস হবে। আমি এক্সচেঞ্জ করছি, এনার্জি তো লস হবে। সেই এনার্জিটা কোথা থেকে বেরিয়ে আসবে? সিস্টেম থেকে। তাহলে সিস্টেম থেকে কি এনার্জি লস হলো? এক্সচেঞ্জ এনার্জি। কিসের জন্য? হাফ ফিল্ড T2G লেভেল। স্টুডেন্টরা অর্ধেক কথা লিখে চলে আসে, শুধু বলে অ্যাকর্ডিং টু হুমস রুল হাফ ফিল্ড ইলেকট্রনিক স্টেবল ইজ মোর স্টেবল। কেন বলে না? কিসের জন্য স্টেবল? বিকজ ইট লুজেস এক্সচেঞ্জ এনার্জি। তাহলে এটা স্টেবল বেশি। তাহলে ক্রোমিয়াম কি 2 তে থাকতে চাইবে না 3 তে থাকতে চাইবে? তাহলে ক্রোমিয়াম ইজিলি গেট অক্সিডাইজড টু ক্রোমিয়াম 3+, সো ইট ইজ আ রিডিউসিং এজেন্ট। হয়ে গেল, এটার অ্যান্সার হয়ে গেল। এবার ম্যাঙ্গানিজের গল্পটা বলতে হবে, যেভাবে বললাম এক্স্যাক্টলি সেরকম হবে। তাহলে ম্যাঙ্গানিজ 3+ ইলেকট্রনিক কনফিগারেশন করা না, হ্যাঁ Mn3+ লিখছি এখানটা, পুরো ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে লিখবে। মার্কসটা 2 মার্কস থাকা উচিত। এটা Mn3+ থাকবে, Mn3+ এরকম। তাহলে Mn কোথায় আসতে চাই তোমরা বললে? Mn, তাহলে এগুলোকে আমাকে আবার করতে হবে, Mn2+ করতে হবে। Mn3+ ইলেকট্রনিক কনফিগারেশন D4, Mn2+ যদি হয় সেটা হয়ে যাবে D5। সেখানে তোমার T2G লেভেল দিয়ে দেখানোর দরকার নেই, দেখালেও অসুবিধা নেই, দেখাতে পারো। এটা মুছে দিই, T2G লেভেলের জন্য এটা মুছে দিই। 1 2 3, এখানে 5টা ইলেকট্রন, কি করে বসাবো 5টা ইলেকট্রন? 1 2 3 4 5। নট অনলি T2G হাফ ফিল্ড বাট অলসো EGO। তাহলে কতগুলো এক্সচেঞ্জ এনার্জি হবে বুঝতে পারছো?
এখান থেকে তিনটে, এখান থেকে একটা এক্সচেঞ্জ, চারটে। আবার আরেক রকম ভাবে বলা যায়, যারা এটা স্প্লিটিং করবে না তারাও অ্যান্সার দিতে পারবে। কিভাবে? তারা নর্মালি Mn2 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে 1 2 3 4 5। তাহলে কিরকম হলো 1 2 3 4 5 এরকম দেখাবে। যেভাবে লিখবে মার্কস পাবে। এ এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এর সাথে এর সাথে, ক্লিয়ার? আচ্ছা, আর কি পড়ে রইলো? এটা এ কার সাথে এক্সচেঞ্জ করবে? এটার সাথে, এটার সাথে, এটার সাথে। কারণ একের সাথে 2 এর হয়ে গেল মানে এটাকে আর ব্যাকে নিতে পারবো না। 2 এর সাথে একের আর দেখাবো না, তাহলে ডাবল হয়ে যায়। তাহলে একের সাথে 2 3 4 5, 2 এর সাথে 3 4 5। আচ্ছা, তাহলে 3 এর সাথে কি হবে? 4 আর 5। গুড। 3 হচ্ছে 4 আর 5 এর সাথে, আর 5 শুধু, সরি 4 শুধু 5 এর সাথে। বুঝতে পারছো? তাহলে কতগুলো এক্সচেঞ্জ এনার্জি হলো? 4 3 7 8 9 10। 10টা এক্সচেঞ্জ এনার্জি আছে ম্যাঙ্গানিজ 2 প্লাস। এর জন্য Mn2 প্লাস অনেক স্টেবল। তারপরে বুঝলে আগের দিন প্র্যাকটিক্যাল যখন আমরা করলাম না, MnO4 মাইনাস থেকে আমি যাই দিই না কেন, আগের দিন কি দিয়েছিলাম? মোট সল দিয়েছিলাম। ও কোথায় চলে গেল? ঝাপ মেরে Mn2 প্লাসে চলে গেল, কালারলেস হয়ে গেল। আজকে অক্সালিক অ্যাসিড দিয়ে করবে, আজকেও দেখবে Mn2 প্লাস কালারলেস হয়ে যাবে। তো সববার Mn2 প্লাসে কেন যায়? লজিকটা বোঝা গেছে? Mn2 প্লাস এতটা মোর স্টেবল কারণ ওখান থেকে এত পরিমাণে এক্সচেঞ্জ এনার্জি লুজ হয়। তাই তুমি MnO4 মাইনাসকে অ্যাসিড মিডিয়ামে যাই দাও ওর সাথে, ও আলটিমেটলি Mn2 প্লাসেই যাবে। মাঝে কিন্তু অনেক জায়গা ছিল যাওয়ার, কোথাও যাবে না। আরো কতগুলো জায়গা আছে ম্যাঙ্গানিজের, দেখো MnO2 যেখানে +4, K2MnO4 যেখানে +6 ছিল। 7 তলা থেকে নামছে, +7 তো তোমার 7 তলা থেকে নামছে, ও 6 তলায় যেতে পারতো, 4 তলায় যেতে পারতো, ডাইরেক্ট 2 তলায় কেন আসছে? কেন বুঝতে পারছো? তাহলে ট্রানজিশনটা কোথা থেকে কোথায় হয় বোঝো? কত বড় ট্রানজিশন হয়। 7 থেকে 2 মানে কি যথেষ্ট বড় ট্রানজিশন। তাই জন্য এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। 5 ঘর নামে তাহলে অন্য কাউকেও কি অতটা তুলে দিতে পারবে? তাই জন্য MnO4 মাইনাস স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। হাতের দাগ উঠেছে এখনো? আমার তো 2 দিন লেগে গেছে হাতের দাগ। কত অক্সিডাইজিং এজেন্ট, স্কিনটাকেও কতটা অক্সিডাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছো? ক্রোমিয়ামও তাই অনেকটা, বাট ম্যাঙ্গানিজের মতো এতটা হবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এর নিজেরে ইজিলি কিসে চলে যায়? Mn2 প্লাসে গেট রিডিউসড, দ্যাটস হোয়াই ইট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এইটা পরীক্ষা আসবেই, একদম স্ট্যাম্প নিয়ে নাও কোশ্চেন। এইটা না আসলে এই টাইপের একটা আসবে। ম্যাঙ্গানিজ যার মধ্যে আছে থাকবেই কোশ্চেন। ম্যাঙ্গানিজ বা ক্রোমিয়াম ছাড়া ডি ব্লকের এইচএস কোনোদিন সম্পন্ন হতে পারে না। ডি ব্লকে করতে গেলে ম্যাঙ্গানিজ আর ক্রোমিয়াম রিলেটেড কোশ্চেন থাকবেই থাকবে। ক্লিয়ার? ম্যাঙ্গানিজ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট শো করে অক্সিজেনের সাথে। কম্পাউন্ডটা কি? ম্যাঙ্গানিজের কোন কম্পাউন্ডটা +7 অক্সিডেশন স্টেট শো করে? আগের দিনও পড়েছি, দেখবে ডিএফ ব্লক শুরুই হয়েছে ওটা দিয়ে। লাস্ট ভিডিওটা যদি দেখো, অ্যাপে চলে যাও, দেখতে পাবে কেম ওয়ার্ল্ড অ্যাপে রয়েছে। তাহলে ম্যাঙ্গানিজ MnO4 মাইনাস মানে কি MnO4? আরে আগের দিন প্র্যাকটিক্যাল করলে তো এটা দিয়ে +7, এটা বলতে পারছো না? +7 অক্সিডেশন স্টেট KMnO4। ম্যাঙ্গানিজ এটা অক্সিডেশন স্টেট অক্সিজেনের সাথে শো করে, কিন্তু ফ্লুরিনের সাথে যদি করে ম্যাঙ্গানিজ, ভালো করে দেখো, MnF4 করে +4, এর থেকে বেশি করে না। কেন? কারণ ম্যাঙ্গানিজের এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত একটু করে দেখে নাও। এই যদি মাঝখানে ম্যাঙ্গানিজকে আমি রাখি, 4টে অক্সিজেন, একটার সাথে কে, বাকিগুলো কোঅর্ডিনেশন নাম্বার কত ম্যাঙ্গানিজের? ম্যাঙ্গানিজ এত বড় সাইজও না যে কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়ে যাবে। ম্যাঙ্গানিজের সাইজ খুব ছোট, খুব ছোট না, মানে মোটামুটি, যাতে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর বেশি আর হবে না। তুমি অক্সিজেন রাখো আর ফ্লুরিন রাখো। ফ্লুরিনে ভ্যালেন্সি কত? ফ্লুরিনের ভ্যালেন্সি কত বা অক্সিডেশন নাম্বার কত সেটা বলো। এইখানে এই কম্পাউন্ড -1। তাহলে 4টে -1 এর সাথে থেকে ম্যাঙ্গানিজ কত অক্সিডেশন স্টেট শো করতে পারে? +4। কিন্তু অক্সিজেনের যেহেতু অক্সিডেশন স্টেট -2 করে আছে, তাই ম্যাঙ্গানিজ এখানে +7 অক্সিডেশন স্টেট শো করে। লজিকটা বোঝা গেছে? দুটো কেসেই কিন্তু ম্যাঙ্গানিজের কোঅর্ডিনেশন নাম্বার সেম। কোঅর্ডিনেশন নাম্বার আর অক্সিডেশন নাম্বার দুটো দিয়ে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এই দুটো টার্ম যেন থাকে পরীক্ষায়, যা খুশি লিখে আসবে না। কোঅর্ডিনেশন নাম্বার এন্ড অক্সিডেশন নাম্বার বলবে ম্যাঙ্গানিজ দুটো কেসেই কোঅর্ডিনেশন নাম্বার ফিক্স রেখেছে 4, এটাতেও 4। কিন্তু যেহেতু অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা একটুখানি ম্যাগনিটিউডে বেশি, তাই এই কেসে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হয়ে গেল +7, লেফট হ্যান্ড সাইডের কেসে ওপারে হয়ে গেল +4। কেন? অ্যাটমটা চেঞ্জ হয়ে গেছে, অক্সিজেনের জায়গায় ফ্লুরিন হয়ে গেছে। ফ্লুরিনের ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাই জন্য আমরা ডিফারেন্ট অক্সিডেশন স্টেটটা পাই ম্যাঙ্গানিজে। তাই কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা পরে বলছি, যদিও কোশ্চেনটা কি ছিল বলো।
Manganese shows +7 oxidation state with oxygen. with oxygen, but with fluorine it shows only +4 oxidation state. লজিকটা বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলুন। কোশ্চেন একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করুন। নেক্সট কোশ্চেন বলো, একটা বলে দাও, যে কোনো একটা যেটা ভালো লাগছে তোমার, একটু বড় সরো দেখি। The transition element exhibit paramagnetic behavior. আচ্ছা বলে দিই, কোশ্চেনটা বলছে ট্রানজিশন এলিমেন্টস এক্সিবিট প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। যে কোনো একটা ট্রানজিশন এলিমেন্টের নাম বলো যেটা তোমাদের ভালো লাগে, একটা ট্রানজিশন এলিমেন্টের নাম বলো, যে কোনো। Zn. জেন ট্রানজিশন এলিমেন্ট না, জিঙ্কে ট্রানজিশন এলিমেন্ট বলে। জিঙ্ক আছে ডি ব্লক, হ্যাঁ ডি ব্লক বলতে পারি, এগুলো তো বলতে পারি 3D সিরিজের এলিমেন্ট, বাট ইট ইজ নট ট্রানজিশন এলিমেন্ট। হোয়াট ইজ দ্য রিজন? আগের ভিডিওতেই রয়েছে, আমি এই লাস্ট ভিডিওতে বলে দিয়েছি। তা তোমার জন্য একবার বলে দিয়েছি, জিঙ্কে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, আর্গনের পর কত আসবে? 3D10 4s2। জিঙ্কের একটা স্টেবল অক্সিডেশন স্টেট বলো, যে স্টেটে জিঙ্ক স্টেবল। +2, তাহলে আর্গন 3D10। তাহলে এই ডিতে যদি ইলেকট্রনের স্প্লিটিং করি আমরা, ইলেকট্রনগুলো তো বসাবো, ইলেকট্রনগুলো T2G লেভেল আর EG লেভেলে বসাবো। এর ইলেকট্রনগুলো বসাবো 1 2 3 4 5 6 7 8 9 10। কোথা থেকে ইলেকট্রন জাম্প হবে? জাম্প হওয়ার জন্য উপরের ঘর তো একটু ফাঁকা রাখতে হবে, তাহলে এখানে জাম্পিং পসিবল? এটাকে বলবে DD ট্রানজিশন, নট পসিবল। ভালো করে বোঝো কি বলছি, DD ট্রানজিশন। তাহলে ট্রানজিশন এলিমেন্ট বলা যাবে? ট্রানজিশনই হয় না ইলেকট্রনের। তাই জিঙ্ক না, অন্য একটা এলিমেন্ট বলো যা ট্রানজিশন এলিমেন্ট বলা যায়, বলো একটা নাম বলো, যে কোনো একটা নাম বলো ট্রানজিশন এলিমেন্ট। ক্রোমিয়াম। ক্রোমিয়াম, এদিকে দেখো একটু, ক্রোমিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ক্রোমিয়াম বলেছে আর্গন 3D3 4s2, ঠিক লিখলাম? এটা ইলেকট্রনিক কনফিগারেশন। কত? 3D5 4s1। যাই বলি তোমরা মাথা নেড়ে দাও, এটাই তো ভুল। এটা এক্সেপশন হয় একটা, 3D4 4s1 এ গেলে এটা ভুল হয়, এক্সেপশন হয়। তাহলে এখান থেকে যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখে নিই, এই বক্সগুলো অরবিটগুলো যদি অরবিটালগুলো নিয়ে দেখি, তাহলে 3D অরবিটাল আর 4s অরবিটাল নিয়ে যদি দেখি, ইলেকট্রনগুলো দেখো তো কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 6টা। ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আর ম্যাগনেটিক মোমেন্ট কি করে বের করি আমরা? মিউ √n ইনটু n প্লাস কত? এই তো দিয়ে আসবে পরীক্ষায় ভুল লিখে। তাহলে অ্যান্সারটা কত? এখানে কত আসবে? 6 ইনটু 8, তাহলে কত? প্রায় মানে 6 পয়েন্ট সামথিং, 6.89 বিএম। বুঝতে পারছো কতটা ম্যাগনেটিক মোমেন্ট আছে? এটা তুমি ক্রোমিয়াম বললে, ক্রোমিয়ামের জায়গায় আমি অন্য কিছু বলতে পারি, ম্যাঙ্গানিজ বাড়িতে করে দেখবে, কোবাল্ট করে দেখবে, নিকেল করে দেখবে, যেটাই করে দেখো না কেন, আনপেয়ার্ড ইলেকট্রন তুমি একটা না একটা পাবেই। স্ক্যান্ডিয়াম বলো, টাইটেনিয়াম বলো, ভ্যানাডিয়াম বলো, ক্রোমিয়াম, জিঙ্ক বাদ দিয়ে বাকি সবার আনপেয়ার্ড ইলেকট্রন পাবে। আর আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই ম্যাগনেটিক মোমেন্ট আছে, তার মানে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। ট্রানজিশন এলিমেন্ট মানে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। কেন? ওদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে বলে। একটা বা দুটো এক্সাম্পল দিয়ে চলে আসবে 1 মার্কের জন্য। কোশ্চেনটা বলো, ট্রানজিশন এলিমেন্টস এক্সিবিট প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। ক্লিয়ার কোশ্চেন? একজন কোশ্চেন করতে করতে আরেকজন একটা কোশ্চেন রেডি রাখছে, তাহলে ভিডিওটা মাঝে গ্যাপ হবে না। প্রচুর কোশ্চেন আছে, যেটা তোমার মনে হচ্ছে এতগুলোর মধ্যে একটা কোশ্চেন বলো, যেটা চোখে পড়ছে সেটাই বলো। এটা অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটা অ্যাপ্লিকেশন, থিওরি খুব কম আছে, বাট অ্যাপ্লিকেশন আছে বেশি। এটা আগের দিনের ভিডিওতে রয়েছে, আগের দিনের ক্লাসেই রয়েছে। মান্থ নাই, হয়ে যাবে, বলে দিও। নেক্সট বলো, বলো কোশ্চেন বলো।